ঠিক না, আমরা হলাম ভাই বোন। ভাই বোন কীভাবে একজন স্বামী স্ত্রী হয় এটা মাথায় আসে কি জানি না। আশা আপু, গাইস আসসালামু আলাইকুম। অনেকে আশা আপুর সাথে আমি ভিডিও করি, অনেকে খারাপ বাজে মন্তব্য করতেছেন বা খারাপ কমেন্ট করতেছেন। ঠিক না জেনে কমেন্ট করাটা ঠিক না, আমরা হলাম ভাই বোন। ভাই বোন কীভাবে একজন স্বামী স্ত্রী হয় এটা মাথায় আসে কি জানি না। আশা আপু, অনেকে তো বাজে বাজে কমেন্ট করতেছে, আমি তোমার স্বামী হই বা তুমি আমার সাথে হ্যান করো ত্যান করো, এই ধরনের কমেন্ট করে। আপু, একদিন তো ভবিষ্যতে তুমি আরও বিয়ে করতে হবে বা আমারও বিয়ে করতে হবে না, তাইলে আমাদের দুজনে কি হবে আপু, যদি এই ব্যাপারে বলতা। আসলে মানুষ তো অনেক কিছুই বলে, আর যদি তোমার মনে হয় যে এইসব কথা তোমার কাছে খারাপ মনে হয়, তাহলে আমার থেকে তুমি বিরতি নিতে পারো। কি কারণে যত আমি সোশ্যাল মিডিয়ায় থাকি, হয়তো মানুষ বলতেই পারে খারাপ ভালো নেগেটিভ পজিটিভ, এটি শুনতে শুনতে এখন আর মনে হয় না। না আপু, তুমি এটা কি ভাবো ভাই বোন কি কখনো স্বামী স্ত্রী হয়? যদি এখন মানুষ যদি এটা বলে তাহলে কি বলবো বলো। এখন যদি একজন বলতেছে, এখন আমি তো সেটা বলতেছি না বা আমি তো সেটার ব্যাপারে জানি না। এখন বলতেই পারে একজন, আমি যে তোমার সাথে কি সম্পর্ক এটা তো আল্লাহ তাআলা জানে। একজন তো বলতেই পারে, একজন তো বললো যে রাস্তা দিয়ে ওই মানুষ মরে গেছে, এখন অন্য জায়গায় দেখলা যে নাই, একজন চিলে কান নিয়ে গেছে, আমি তো কানের চিলের পিছে দৌড়াবো না, আগে আমার নিজের কানটা হাতে দেখবো। যা আপু, তবুও তো মানুষ একটা কমেন্ট করার একটা অতিরিক্ত মাত্রা থাকে। যেমন আমি যদি প্রকাশ না করতাম, তাহলে এই ব্যাপারে হয়তো সমালোচনা মানুষ করতে পারবে। তাই দেখো, তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি না, তখন কিভাবে মানুষ এই ধরনের বাজে কমেন্ট করে, মানে গাইস আপনি এটা কিভাবে, বা সবাইকে বলতেছি না, মানে কিছু ভাই আছে তারা কিভাবে এই ধরনের কমেন্ট করে, আমার মাথা ধরে না। এটা আসলেই ভালোবাসা, হয়তো তারা আমাকে বেশি ভালোবাসে, তোমার পাশে থাকলে বা পাশে দেখলে হয়তো তারা খুব কষ্ট পায়, এটার জন্যই তারা এই ধরনের বিহেভ করে। আপু জানো, আমার না খুব, মানে আমি প্রায় কিছুদিন যাবত কিছু কমেন্ট দেখে না আমার খুব কষ্ট লাগতেছে। মানে কিভাবে মানুষ এই ধরনের কমেন্টগুলি করে, বা কিভাবে মানুষ এত বাজে কমেন্ট করতে পারে, একজনের বিরুদ্ধে মন্তব্য জানে বা না জেনে মন্তব্য করে। মানে এই ব্যাপারটা না আপু, আমার খুব তিলেতে খুব কষ্ট লাগতেছে আপু। আমি এই ভিডিওটা করতাম না, তবুও ভিডিওটা করি এই কারণে, জানি যে ভাইরা ভিডিওটি কমেন্টগুলি করতেছে, যে ভাইরা এই ধরনের কথা বলতেছে, তাদেরকে বোঝানোর জন্য, বা তারা জানি আমাদের বিষয়টা জানতে পারে, মানে আমরা কি আসলেই। আপু এখন কি বলবো, একজনের সাথে একজন থাকলে, তুমিও একটা যুবক হইছো, আর আমিও একটা মহিলা, যেরকম আমার একটা বাচ্চা আছে, আমি কেন বয়স লুকাবো বা কেন আমি বলবো না, তুমি আমার বয়সের ছোট, তাহলে আপু আমি বলি না, তুমি আমার বয়সে ছোট হবা না, তুমি আমার বয়সে ছোট, আমার বয়সে তুমি ছোট হবা, আমি তোমার বয়সে বড়। কারণ কেন জানো? তাহলে কারণ হলো মানুষের মনে, তাহলে ছেলে মানুষের বয়স কিন্তু দেখা যায় না আপু, এটা তুমি জানো? সেটাই বলতেছি, তাহলে মানুষের মধ্যে তো হয়তো একটা নেগেটিভ চিন্তা থাকতেই পারে। তুমি আমার বয়সের বড়, তাহলে তুমি কেন আমার সাথে? একটা মেয়ে একা থাকে একটা সন্তান নিয়ে, তাহলে হয়তো মানুষ এটা মন্তব্য করতেই পারে। তোমার ভাই হইলে কি থাকতো না একসাথে? হ্যাঁ, ভাই হলে, এখন তুমি কিন্তু অনেক দূরে আছো, আমার নিজের কাছের ভাই যেটা আমার রক্তের, সেটার সাথে হয়তো মানুষ কমফেট করতো না। এখন তো তাই মানুষ করে, যারা নিজের রক্তের ভাইয়ের সাথেও বাবার সাথেও তোর সম্বন্ধ ওই ধরনের বাজে মন্তব্য করে। এটা বলবা না, কি কারণে এটা যে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর বিশেষ করে আসলে না জেনে কেউ মন্তব্য করবেন না, বিশেষ করে দেখেন, ভালোবেসে আমাকে দেখেন, এটাই চাই, ভালোবাসাই চাই, কেন বাজে মন্তব্য। আপু আমি এইটাই বলতে চাই আপু, আমার না মানে অনেকে কমেন্ট করছে, যদি আমি তোমার ভাই হয়ে থাকি, তাহলে তোমার পাও ধরে দেখা একটা ভিডিও করে চাইছে। এখন এই ব্যাপার তুমি কি যদি বলতে আপু? তাকে আমার পাও ধরা ভিডিও তো তোমার আছে, আমি তো দিছিও আপলোড। আপনারা যদি আমার স্বামী তো কখনো বইয়ের পাও ধরে না, তাহলে যদি স্বামী যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার বোনের পাও ধরবে। তুমি তো আমার এমন বয়সের পর, তাহলে কেমনে পাও ধরবে বলো? না তুমি তো আমার বোন।